সমস্ত জীবজগৎকে তিনটে প্রধান ডোমেনে ভাগ করা যায়: আর্কাই, ব্যাকটেরিয়া, ইউক্যারিয়া। এর মধ্যে আর্কাই এবং ব্যাকটেরিয়ার মধ্যে সবাই মাইক্রো অর্গানিজম। ইউক্যারিয়ার মধ্যেও তিনটে কিংডম মাইক্রো অর্গানিজম: প্রোটিস্টা, ফাঞ্জি, ক্রোমিস্টা। সমস্ত রকম মাইক্রো অর্গানিজমের মধ্যে কয়েকটা ইম্পর্টেন্স বা তাদের ইউজ কমন থাকে। যেমন মাইক্রো অর্গানিজম থেকে নতুন ড্রাগ ডেভেলপমেন্ট সম্ভব হয়। ওটা কোনো একটা পলিউশনের ইন্ডিকেটার হিসেবে ব্যবহার করা হয় তাকে, মানে পলিউশন বেড়ে গেলে ওই মাইক্রো অর্গানিজমটার সংখ্যা কমে যায়। মাইক্রো অর্গানিজম থেকে এনার্জি প্রোডাকশন সম্ভব হয়, বায়োফুয়েল প্রোডাকশন সম্ভব হয়, কিংবা ইলেকট্রিক প্রোডাকশন সম্ভব হয়, কিংবা বিভিন্ন রিসার্চের ক্ষেত্রেও মাইক্রো অর্গানিজম ব্যবহার করা হয়। যেমন জিনেটিক মেকানিজম বোঝার জন্য, সেলুলার বিভিন্ন প্রসেস বোঝার জন্য, কিংবা ইভলিউশনের ধারা বোঝার জন্য মাইক্রো অর্গানিজম ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে কমন ইম্পর্টেন্স। সমস্ত মাইক্রো অর্গানিজম থেকেই আমরা এই জিনিসগুলো পেয়ে থাকি। ভাইরাসকে কোনোদিন জীবের শ্রেণীবিভাগের মধ্যে রাখা হয় না, কারণ ভাইরাসের মধ্যে জীব ও জড়ের উভয় বৈশিষ্ট্য বর্তমান। আর ভাইরাসও আণুবীক্ষণিক প্রাণী, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না।